4 দিনব্যাপী পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে গানে গানে জেদ্দা শারফিয়া আল ওর্দ পার্ক জনসমুদ্রে পরিণত হয়। সেখানে শিল্পী পড়শি ইমরান জেমস ও ঐশীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলান লাখো সৌদি প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় এবং সৌদি জেনারেল এন্টারটেইনমেন্টের আয়োজনে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়। এতে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন প্রবাসীরা। সৌদি আরবে এ পরিবর্তনে বিস্মিত বিশ্ব। সংস্কৃতির এমন মঞ্চে বারবার ফিরে আসতে চান তারা। শত ব্যস্ততায় এ আয়োজন প্রবাসীদের মাঝে এনে দেয় আনন্দের ছোঁয়া। বাংলাদেশি কমিউনিটির ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে মুগ্ধ আয়োজক এবং মঞ্চ মাতানো শিল্পীরা। অবশ্যই অকল্পনীয়। সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে। এটা বিশাল ব্যাপার আমাদের জন্য, সবার জন্য। আমাদের বাঙালি প্রবাসী যারা এখানে থাকেন তাদের আসলে বিনোদনের জায়গাটা অনেকটা ঘাটতি থাকে, বাট এই কনসার্টের মাধ্যমে আসলে তাদের একটা বিনোদনের একটা দারুণ একটা জায়গা হয়েছে। সো থ্যাঙ্কস টু পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। যে তারা দেশের মাটি ত্যাগ করে বিদেশের মাটিতে থাকেন এবং এখানে আমি তোকে যেটা বলছিলাম যে এই মাটিতে আপনারা বাংলাদেশের নামটাকে বহন করছেন। সো আমার মনে হয় যে এতে আসলে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখছেন। এ ধরনের সংস্কৃতি ঐতিহ্য আয়োজন বাংলাদেশ ও সৌদির বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করেন জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল। সৌদি সরকারের গঠনে, সৌদি আরবের গঠনে ভূমিকা রাখছেন। তাদেরকে বিনোদন দেওয়ার জন্যই মূলত এই আয়োজন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা দেখছি এখন প্রায় লাখখানিক বাংলাদেশি ভাইয়েরা বোনেরা এখানে এসেছেন। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তারা অনুষ্ঠান মাতৃভূমিকে মনে করে তাদের সংস্কৃতিকে বুকে ধারণ করে এখানে এসেছেন। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। সবার সাথে একসঙ্গে নৃত্য করতে পেরে আমরা এই সৌদি আরবের বুকে আমাদের এই বাংলাদেশ থেকে তুলে ধরতে পেরেছি, এর জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। এত বড় আয়োজনে আমি আসলে আসতে পেরে, এবং প্রবাসীরা সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকে, আর এই সৌদি আরবের যে সরকার কর্তৃক এই আয়োজনটা করেছে, আসলে আমি খুবই মুগ্ধ। বাংলাদেশ এবং সৌদি আরবের এই যে সম্পর্ক আরো উন্নত হবে এবং বাংলাদেশি ভাইয়েরা এসেই যে আজকে যে জানান দিয়েছে, আমরাও আসি বাংলাদেশ থেকে জিদ্দা শহরে সবাই আসি এবং আমরা খুবই অনুভব করতেছি। দীর্ঘ 30 বছর আমি এখানে বসবাস করি। এই 30 বছরে আমি এত বড় আয়োজন গভর্নমেন্টের তরফ থেকে কোনো দেশের আমি দেখি নাই, খুব কম দেখছি। আমরা এখানে অনেক আনন্দিত এবং কি আশা করি আমাদের বাংলাদেশ সকল ভাইয়েরাও আনন্দিত যে এত সুন্দর আয়োজন। 4 দিনব্যাপী ইভেন্টে বাংলাদেশি ব্যবসায়ীরা নিজ দেশের পণ্যকে ব্র্যান্ডিং করেছেন বিদেশিদের কাছে। আনন্দ উল্লাস করি। তারপর আবার দ্বিতীয় কথা, আমরা আসলে যে সিস্টেমে দামামে গেছি, আমাদের এই দেশের সরকারের যে নিয়ম শৃঙ্খলাটা তারা দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত যে সবাই আমরা সেটা মেনে চলতেছি। এটা এই প্রথম আমি এটার একটা স্বাদ নিলাম যে বাংলাদেশিদের মিলন মেলা। এটা প্রথমে রিয়াদে হয়েছিল, তারপর আল খোবারে হয়েছে, এখন জেদ্দাতে আসছে। জেদ্দার যত বাংলাদেশি প্রবাসী আছে সবাই একসাথে হয়েছে। আসলে এটা একটা উল্লাস আমাদের জন্য। এই কনসার্টের মাধ্যমে সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে একটা সুসময় আমাদের আনন্দের দুয়ার খুলে দিয়েছে, আমরা তার জন্য প্রবাসীরা আনন্দ এবং গর্বিত। আমাদের সৌদি সরকারকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশি কালচার, বাংলাদেশি ফুড ফেস্টিভ্যালে আমাদের যে বড় ইভেন্ট, সকল বাংলাদেশিদের জন্য বর্তমান সৌদি আরব সরকার এটা একটা উন্মুক্ত ভাবে এখানে রেখেছেন। বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিয়েছে। আর আমি এবং আমরা একটু কৃপণতা করি নাই বাংলাদেশকে তুলে ধরতে। সৌদি আরবের আয়োজনে প্রবাসীদের উপস্থিতি এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।